সরকারি চাকরি, বিদেশে পড়াশোনা, বিমানবালা হওয়ার সুযোগ ও সম্পত্তি দেওয়ার প্রলোভনে প্রতারণার মাধ্যমে একে একে ১৭ নারীকে বিয়ে করেন বন কর্মকর্তা কবির হোসেন। আলোচিত ১৭ বিয়ের ঘটনায় অবশেষে পদক্ষেপ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। বিভাগীয় বন কর্মকর্তা ডিএফও মোহাম্মদ কবির হোসেন পাটোয়ারিকে সাময়িক বরখাস্ত করে রংপুর রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জারি হওয়া এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তার দায়িত্বভার দেয়া হয়েছে পটুয়াখালী বিভাগের বন কর্মকর্তা উপবন সংরক্ষক ডক্টর মোহাম্মদ জাহিদুর রহমান মিয়াকে। জনাব কবির হোসেন পাটোয়ারি ওনাকে তার বিরুদ্ধে কয়েকজন অভিযোগের প্রেক্ষিতে একাধিক বিভাগ সম্পর্ক অভিযোগের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার পরিবর্তে একজন কর্মকর্তাকে সেখানে দায়িত্ব গ্রহণের জন্য বলা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ১১ সেপ্টেম্বর ভুক্তভোগী নারীরা ও তাদের পরিবার বরিশাল নগরীর কাশীপুর বন সংরক্ষকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন। এ সময় ঢাকার নাজনীন আক্তার শিলা, নারায়ণগঞ্জের সোনিয়া আক্তার, খুলনার নাসরিন আক্তার দোলন সহ ১৭ নারী প্রতারণার শিকার বলে দাবি করেন। কবির হোসেন পাটোয়ারি বন কর্মকর্তা ডিএফও বরিশাল বিভাগের উনি ওনার যে কর্মকাণ্ড যে ঘটিয়েছে, যে বিভিন্ন মেয়েদের সাথে প্রতারণা করেছে, সেটা আমি উনি যখন আমাকে বিয়ে করেছে তারপরেই আমি এই জিনিসগুলো জানতে পেরেছি। তো আমি চাচ্ছি যে ওনার যে ঘটনাগুলো ঘটিয়েছে এবং যে মেয়েরা যে ভুক্তভোগী হয়েছে তার একটা সুষ্ঠু বিচার হোক। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ১৭ সালে কবিরের সাথে বিয়ে হয়েছে এবং ১৮ সাল থেকে আমি বিভিন্নভাবে বিভিন্ন মেয়েদের সাথে তার এরকম বিভিন্ন চক্রান্ত দেখতেছি। আর আমি যেটা বারবার প্রোটেস্ট করার চেষ্টা করছি, উপরন্তু সে আমাকে শারীরিক, মানসিক, সামাজিক সব রকমই অত্যাচার সে করেছে। আমি এখনো অবধি কোনো বিচার পাই নাই। সে ১৮ সাল থেকেই ওর সাথে আমি লড়াই করছি। তো এখন স্যার আমাকে ডেকেছেন যে আমার যে অভিযোগের বিষয়টা সেই সম্পর্কে তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি অভিযোগ করেছিলাম দপ্তরে, সেই বিষয়ে আমার কাছ থেকে জানতে চেয়েছেন, তার জন্য এখানে এসেছি। আমার ফেসবুক আইডির মাধ্যমে জানতে পেরেছি তার পূর্বের স্ত্রীরা যেখানে তিনি হাজত বাস করছিলেন, তারপরে সোনিয়ার মাধ্যমেই আমি জানতে পেরেছি যে তিনি ১৭টা বিয়ে করেছেন। আমার দাবি হচ্ছে আসলে তার বিচার হওয়া উচিত। আর আমিও যে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, শারীরিকভাবেও হয়েছি, ইনজিওর্ড আছে, তা সেই বিষয়ে আমি বিচার চাই। আর ও যে ডিওপো পদমর্যাদা ব্যবহার করে এই ধরনের কর্মকাণ্ড করছে, এটা বন্ধ হওয়া উচিত। সে একের অধিক বিয়ে করবে কিসের জন্য? সে যেখানে যায় সেখানে বিয়ে করে, তাদের বউরা আছে, তারপরে সে ডিভোর্স দিবে, বিয়ে করবে। এটা কি নারীদের রেখা পাইছে? যে নারী নিয়ে কেসিও করেছে সে। আমরা নারী না? আমরা এখানে কতজন নারী আছি? সে সব প্রত্যেকটা নারীর উপরে অত্যাচার করতে আছে। একজন মা বোনের যদি অত্যাচার, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? সে আমাদের খুলনা একটা বোনের বিয়ে করে কিছুদিন আগে ছেড়ে দিয়ে আসছে, এখন আসছে আবার বরিশালে। শুনছে আমাদের জানামাতে সে বরিশালে এসে মেয়ে দেখতে আসে, বিয়ে করবে। আমরা এখানে সবাই আছি, বিয়ে করবো, তারে নিয়ে আসুন তারে। আমার দাবি সে এখানে থাকতে পারবে না, তার আমরা এখানে ট্রান্সফার চাই। সে কিসের জন্য শাস্তি চাই সোজা। তার হঠাৎ করে এখান দিয়ে চাকরি থেকে 2 মাসের বেশি হয়েছে, চাকরি থেকে তারা বাদ দিয়ে দিচ্ছে। আমরা আসছি যে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের অনেক কষ্ট চলতে, সেই জন্য আমাদের এখানে আসি। আমার চাকরিতে আমার হাজব্যান্ডে এখানে নিয়োগ চাইতেছি যে আমরা অনেক কষ্ট করে এখানে আমরা টাকার মাধ্যমে ঢুকছি, এটা বলা যাবে কিনা সেটা জানি না। কিন্তু তারপর আমরা হঠাৎ করে আমাদের হঠাৎ করে চাকরি থেকে বাদ দিয়ে দিয়েছে। কিন্তু আমরা ছেলে মেয়ে, তারপর আমাদের সন্তানদের নিয়ে আমাদের চলতে অনেক কষ্ট হয়ে যায়। ১৭ বিয়ের ঘটনায় আইনজীবী অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে মামলা দায়ের করেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ বিষয়ে বন কর্মকর্তা কবির হোসেনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।